680 খ্রিস্টাব্দে মুয়াবিয়া তার মৃত্যুর আগে প্রতারণার মাধ্যমে নিজের ছেলে ইয়াজিদকে খলিফা বানিয়ে দেন। যখন ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহু এ খবর জানতে পারেন, তখন তিনি ইয়াজিদের বায়াত করতে অস্বীকৃতি জানান। ইয়াজিদ চাইতো ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহু তার বায়াত করুন, কারণ যদি ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহু বায়াত করতেন তাহলে মানুষও তার শাসনকে মেনে নিত। কিন্তু ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহু তা করেননি। এখান থেকেই ইয়াজিদ তার পিতার মতো নিকৃষ্ট কর্মকাণ্ড শুরু করে। কুফার লোকেরা যখন জানতে পারল যে ইয়াজিদ প্রতারণার মাধ্যমে ক্ষমতা দখল করেছে, তখন তারা ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহুকে চিঠি লিখে অনুরোধ করল যে আপনি কুফায় আসুন, যাতে তারা তার নেতৃত্বে এই জালিম ইয়াজিদের বিরুদ্ধে দাঁড়াতে পারে এবং ন্যায় বিচার ও ইসলামী নীতির ভিত্তিতে শাসন প্রতিষ্ঠা করতে পারে। ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহু প্রায় ৭০ জন সঙ্গী নিয়ে মক্কা থেকে কুফার উদ্দেশ্যে রওনা হন। কিন্তু ইয়াজিদ ইতোমধ্যেই জেনে গিয়েছিল যে ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহু কুফায় গিয়ে তার বিরুদ্ধে অবস্থান নিতে পারে। তাই সে কুফার গভর্নর নোমান ইবনে বশিরকে পদ থেকে সরিয়ে দেয়, কারণ তিনি ছিলেন একজন সাহাবী এবং ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহুকে অত্যন্ত সম্মান করতেন। তার পরিবর্তে জালিম উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে গভর্নর নিযুক্ত করে। অন্যদিকে ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহু যখন কুফার দিকে অগ্রসর হচ্ছিলেন, তখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ একটি বিশাল বাহিনী তার দিকে পাঠায়। অবশেষে ২ মহররমে যাওয়ার পথে একটি স্থানে এই বাহিনীর সঙ্গে ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহুয়ের সাক্ষাৎ হয়। সেই স্থানটির নাম ছিল কারবালা। ইয়াজিদের এই বাহিনীর নেতা ছিল উমর ইবনে সাদ। সে ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহুকে ইয়াজিদের বায়াত করতে বাধ্য করার চেষ্টা করে, কিন্তু ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি কোনো জালিমের বায়াত করতে পারি না। উমর ইবনে সাদ তাকে নানা হুমকি দেয়, কিন্তু তিনি সত্য ও ন্যায়ের পথে অটল থাকেন। কিছুদিন পর যখন উমর ইবনে সাদ বুঝতে পারল যে ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহু আত্মসমর্পণ করবেন না, তখন সে তার কাফেলার পানির পথ বন্ধ করে দেয় এবং ফোরাত নদীর তীরে সৈন্য মোতায়েন করে। এই নদীর নাম ছিল ফোরাত, যাকে আজ আমরা ইউফ্রেটিস নদী নামে চিনি। ৭ মহররমে যখন ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহুয়ের কাফেলার জন্য পানি বন্ধ করে দেওয়া হয়, তখন থেকেই জুলুমের চরম সীমা শুরু হয়। সেই সময় কারবালায় তাপমাত্রা ছিল প্রায় ৪০ থেকে ৫০ ডিগ্রি সেলসিয়াস। এত প্রচণ্ড গরমে একজন মানুষ পেট ভরে পানি পান করলেও সর্বোচ্চ ২ থেকে ৩ ঘন্টা তৃষ্ণা ছাড়া থাকতে পারে। কিন্তু এখানে তো সম্পূর্ণ পানিই বন্ধ করে দেওয়া হয়েছিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এবং তার সঙ্গীরা ৪ দিন পানিবিহীন অবস্থায় কাটিয়েছিলেন। পানি না খেয়ে ২৪ ঘন্টা পার হলে মানুষের তীব্র তৃষ্ণা অনুভূত হয়, মুখ শুকিয়ে যেতে শুরু করে, শরীরে ক্লান্তি আসে এবং শারীরিক শক্তি ও সহ্য ক্ষমতা কমে যায়। ২ দিন পর তৃষ্ণা আরও বেড়ে যায়, মুখ সম্পূর্ণ শুকিয়ে যায়, ত্বক শুষ্ক হয়ে পড়ে এবং তার স্থিতিস্থাপকতা কমে যায়। শরীর বারবার পানি চাওয়ার সংকেত দিতে থাকে। তখন মানুষের মনে পানি ছাড়া অন্য কোনো চিন্তা আসতে চায় না। মাথা হালকা লাগা, মাথা ঘোরা এবং বিভ্রান্তি শুরু হয়। রক্তের পরিমাণ ও রক্তচাপ কমতে থাকে। হৃদস্পন্দন বেড়ে যায়, যাতে শরীর কোনোভাবে রক্তচাপ বজায় রাখতে পারে। ৩ দিন পর তৃষ্ণা অসহনীয় পর্যায়ে পৌঁছে যায়। মস্তিষ্ক স্বাভাবিকভাবে কাজ করা কমিয়ে দেয়, বিভ্রান্তি দেখা দেয়, পেশি ও মাথায় তীব্র ব্যথা শুরু হয়, চোখ বসে যেতে থাকে এবং ত্বক আরও শুষ্ক ও কুঁচকানো হয়ে যায়। শরীর দ্রুত শ্বাস নিতে থাকে, যাতে রক্ত সঞ্চালন কোনোভাবে বজায় থাকে। ৪ দিন পর শরীর আর রক্তচাপ স্বাভাবিক রাখতে পারে না, ফলে শকের মতো অবস্থা তৈরি হয়। মস্তিষ্কে রক্তপ্রবাহ কমে যাওয়ায় চরম বিভ্রান্তি, হ্যালুসিনেশন কিংবা অচেতনতা দেখা দিতে পারে। এই পর্যায়ে কিডনি সহ শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গপ্রত্যঙ্গ বিকল হয়ে যেতে পারে এবং মৃত্যুও ঘটতে পারে। আর চিন্তা করুন, যার ৬ মাসের একটি শিশু সন্তান আছে, ৪ বছরের একটি কন্যা সন্তান আছে, আর চারদিকে হাজার হাজার সৈন্য ঘিরে রেখেছে, তাদের অবস্থা কতটা ভয়াবহ ছিল। ১০ মহরমের দিন ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহুয়ের পুত্র আলী আকবর রাদিয়াল্লাহু আনহু যুদ্ধক্ষেত্রে যাওয়ার অনুমতি চান। তিনি এতই সুদর্শন ছিলেন যে তার মা তাকে পর্দার আড়ালে রাখতেন। বলা হয়, তিনি চেহারা ও আচার আচরণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে অত্যন্ত সাদৃশ্যপূর্ণ ছিলেন।
যখন আলী আকবর রাদিয়াল্লাহু আনহু যুদ্ধক্ষেত্রে প্রবেশ করেন তখন তিনি একের পর এক শত্রুকে পরাজিত করতে থাকেন। ওমর ইবনে সাদ যখন এটি দেখল তখন সে বুঝতে পারল যে তিনি আলীর বংশধর। তখন সে পুরো বাহিনীকে একযোগে আক্রমণের নির্দেশ দেয়। চারদিক থেকে তীর নিক্ষেপ করা হয় এবং আলী আকবর রাদিয়াল্লাহু আনহুয়ের ওপর সম্মিলিত হামলা চালানো হয়। অবশেষে তিনি শাহাদাত বরণ করেন। এরপর হজরত কাসিম রাদিয়াল্লাহু আনহু আসেন। আশুরার আগের রাতে যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তার সঙ্গী সাথীদের আসন্ন শাহাদাতের কথা জানান তখন কাসিম রাদিয়াল্লাহু আনহু জানতে চান তিনিও কি শহীদ হবেন কিনা। ইমাম তাকে প্রশ্ন করেন, মৃত্যু তার কাছে কেমন লাগে? কিশোর কাসিম নির্দ্বিধায় উত্তর দিয়েছিলেন, মৃত্যু আমার কাছে মধুর চেয়েও মিষ্টি। হজরত কাসিম রাদিয়াল্লাহু আনহু ছিলেন ইমাম হাসান ইবনে আলীর রাদিয়াল্লাহু আনহুয়ের পুত্র এবং ইমাম হুসাইনের রাদিয়াল্লাহু আনহুয়ের প্রিয় ভ্রাতুষ্পুত্র। আশুরা অর্থাৎ কারবালা যুদ্ধের দিন কাসিম তার আগে যুদ্ধে যাওয়া অন্য চাচাতো ভাইদের মতো তার চাচা হোসাইনের কাছে অনুমতি চাইতে যান। হোসাইন তাকে যুদ্ধ করার অনুমতি দিলেন না, কারণ তিনি তাকে অনেক ভালোবাসতেন আর যুদ্ধ করার জন্য খুবই ছোট ছিলেন। তার বয়স ছিল মাত্র ১৩ বছর। যুদ্ধের তার সাথে খারাপ কিছু ঘটতে পারে ভেবে হোসাইন তাকে যুদ্ধে যেতে দিতে চাননি। এরপর কাসিম তার মায়ের কাছে চলে যান, কিন্তু তার মাও তাকে যুদ্ধে যাওয়ার অনুমতি দিলেন না। পরবর্তীতে যখন তার মা দেখলেন যে যুদ্ধে না যেতে পেরে কাসিমের মন খারাপ, তখন তিনি তাকে একটি চিঠি দিলেন যা কাসিমের বাবা তার মৃত্যুর আগে লিখেছিলেন। চিঠিতে বলা হয়েছে, আমার ছেলে কাসিম, এমন একটি দিন আসবে যখন আমার ভাই হোসেন হাজার হাজার শত্রু বাহিনীর মুখোমুখি হবে। সেদিন ত্যাগের মাধ্যমে ইসলামকে বাঁচাতে হবে। সেই দিন তোমাকে অবশ্যই আমার প্রতিনিধিত্ব করতে হবে। কাসিম চিঠি পড়ে চাচাকে দিলেন। চিঠি পড়ে হোসাইন বললেন, হে আমার ভাইয়ের ছেলে, তোমার বাবা তোমাকে যা করতে চেয়েছিলেন তা থেকে আমি কিভাবে তোমাকে বাধা দিব? আল্লাহ নামে যাও, আল্লাহ তোমার সাথে থাকুন। তিনি যুদ্ধক্ষেত্রে গিয়ে বহু যোদ্ধাকে হত্যা করেন। পেছন থেকে একজন এসে কাসিমের মাথায় আঘাত করে। তিনি মাটিতে লুটিয়ে পড়েন। প্রচণ্ড রক্তক্ষরণ হয়। তখন তিনি তার চাচাকে ডাকলেন। ইমাম হোসাইন দ্রুত ছুটে যান, কিন্তু তার আগেই শত্রু বাহিনীর অশ্বারোহীরা কাসিমের নিথর দেহের ওপর দিয়ে ঘোড়া চালিয়ে চলে যায়, যার ফলে তার পবিত্র দেহ ক্ষত বিক্ষত হয়ে যায়। হোসাইন তাকে ডাকলেন, কিন্তু কোনো উত্তর এলো না। যখন তারা তার লাশ দেখতে পায়, শোকার্ত ইমাম তার চাদরে কাসিমের শরীরের ছিন্ন ভিন্ন অংশগুলো সংগ্রহ করেন এবং অত্যন্ত ব্যথিত হৃদয়ে তাঁবুতে ফিরিয়ে আনেন। হজরত কাসিমের এই অবিচল আত্মত্যাগ ও বীরত্ব কারবালার শোকাবহ ইতিহাসের একটি অন্যতম অনুপ্রেরণাদায়ক অধ্যায় হিসেবে স্মরণীয় হয়ে আছে। যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তার পুত্র ও তার ভাইয়ের পুত্রের নিথর দেহের কাছে আসেন, তখন শোকে বিহ্বল হয়ে পড়েন। আলী আকবর রাদিয়াল্লাহু আনহু ও হজরত কাসিম রাদিয়াল্লাহু আনহুয়ের শাহাদাতের পর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তার আরেক পুত্র ৬ মাসের শিশু আলী আসগর রাদিয়াল্লাহু আনহুকে কোলে নিয়ে ইয়াজিদের বাহিনীর সামনে যান এবং বলেন, আমার জন্য না হোক, অন্তত এই নিষ্পাপ শিশুটির জন্য একটু পানি দাও। কিন্তু এক নিকৃষ্ট জালিম শিশুটির গলায় তীর নিক্ষেপ করে। সেই তীরের আঘাতে আলী আসগর রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করেন। আলী আসগর রাদিয়াল্লাহু আনহুয়ের রক্ত ইমাম হুসাইন হাতে নিয়ে আকাশের দিকে ছিটিয়ে দিয়েছিল। এদিকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুয়ের কাফেলা 4 দিন ধরে পানি পান করতে পারেনি। তখন ইমাম আলী রাদিয়াল্লাহু আনহুয়ের বীর সন্তান হজরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু ইমাম হুসাইনের কাছে পানি আনার অনুমতি চান। তিনি এমন একজন সাহসী যোদ্ধা ছিলেন যার বীরত্ব দেখে মানুষ প্রায় তাকে তার পিতা আলী রাদিয়াল্লাহু আনহুয়ের মতো মনে করত। ঘোড়ায় সওয়ার হয়ে তিনি দ্রুত নদীর দিকে এগিয়ে গেলেন। সেখানে আগে থেকেই একটি সৈন্যদল পাহারা দিচ্ছিল। হজরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু সেই সৈন্যদলকে চিরে সামনে এগিয়ে যেতে লাগলেন এবং পথে আসা প্রতিটি মুনাফিককে হত্যা করতে করতে এগিয়ে গেলেন। এটি দেখে পুরো বাহিনী পিছিয়ে গেল এবং জনাব আব্বাস রাদিয়াল্লাহু আনহু নদীর কাছে পৌঁছে গেলেন। তিনি মোষকে পানি ভরলেন। পানি দেখেই জনাব আব্বাস রাদিয়াল্লাহু আনহুর পান করার ইচ্ছা হল, কারণ তিনি গত 4 দিন ধরে তৃষ্ণার্ত ছিলেন। কিন্তু তিনি এটা মেনে নিতে পারলেন না যে আমি পানি পান করব অথচ আমার পরিবার তৃষ্ণার্ত অবস্থায় বসে আছে। তাই তিনি মোষকে পানি ভরে ফিরে চললেন। তিনি আবার সৈন্যদলকে চিরে শিবিরের দিকে এগিয়ে যাচ্ছিলেন, কিন্তু এক জালিম তার সেই বাহুতে আঘাত করল যে হাতে তিনি মোষটি ধরেছিলেন।
এবং তার একটি হাত কেটে গেল। তখন তিনি অন্য হাতে মোশকটি ধরলেন এবং দ্রুত শিবিরের দিকে এগিয়ে যেতে লাগলেন, কিন্তু তার দ্বিতীয় হাতটিও কেটে ফেলা হল। এরপর তিনি দাঁত দিয়ে মোশকটি ধরে রাখলেন, কিন্তু আফসোস, জালিমরা তার মাথায় তীর নিক্ষেপ করল, যার ফলে মোশকের সমস্ত পানি মাটিতে পড়ে গেল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু যখন জনাব আব্বাস রাদিয়াল্লাহু আনহুয়ের কাছে এলেন, তখন জনাব আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, ভাই, আমাকে ক্ষমা করে দিন, আমি আপনার জন্য পানি আনতে পারলাম না। এই কথা বলার সঙ্গে সঙ্গেই তিনি শাহাদাত বরণ করলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত কঠিন অবস্থায় একের পর এক তার প্রিয়জনদের দাফন করছিলেন। আর এখন সেই সময় এসে গেল যখন এই সিংহ একাই ইয়াজিদি বাহিনীর সামনে এসে দাঁড়ালেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুয়ের শরীর জখমে ভরা ছিল এবং তীব্র তৃষ্ণায় তিনি সম্পূর্ণ ক্লান্ত হয়ে পড়েছিলেন। তার হাতে ছিল একটি তলোয়ার, যার নাম ছিল জুলফিকার। সেই তলোয়ার যা ইমাম আলী রাদিয়াল্লাহু আনহুয়ের কাছে ছিল, আর এখন সেই তলোয়ারই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুয়ের হাতে ছিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু দ্রুত শত্রু বাহিনীর দিকে এগিয়ে গেলেন এবং পুরো বাহিনীকে ছিঁড়ে ফেলতে লাগলেন। একের পর এক জালিম নিহত হতে লাগল। 4 দিনের তৃষ্ণার্ত এই সিংহ এমন বীরত্বের সঙ্গে যুদ্ধ করছিলেন যে যখন উমর ইবনে সাদ এটি দেখল, তখন সে বলল, এ আলীর পুত্র, এর কাছ থেকে দূরে থাকো এবং তীরের মাধ্যমে আক্রমণ করো। এরপর পুরো বাহিনী ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুয়ের ওপর তীর বর্ষণ করল। তার পবিত্র দেহ তীরে ভরে গেল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু মাটিতে পড়ে গেলেন এবং আল্লাহর সামনে শেষ সিজদা আদায় করলেন। এরপর তিনি শাহাদাত বরণ করলেন। একটি বই আছে যার নাম অ্যাংলো স্যাক্সন ক্রনিকল। এই বইটি 9ম শতাব্দীতে ওয়েসেক্স রাজ্যে লেখা হয়েছিল এবং 1996 সালে ইংল্যান্ডে প্রকাশিত হয়। এতে হজরত ঈসা আলাইহিস সালামের যুগ থেকে শুরু করে ব্রিটেনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো লিপিবদ্ধ করা হয়েছে। এই বইয়ের 38 নম্বর পাতায় একটি অদ্ভুত ঘটনা লেখা আছে, যা 685 খ্রিস্টাব্দে ঘটেছিল। বইটিতে লেখা আছে যে সেই বছর আকাশ থেকে এত রক্ত বর্ষিত হয়েছিল যে দুধ ও মাখন পর্যন্ত রক্তে পরিণত হয়ে গিয়েছিল। কিন্তু এর পেছনের কারণ কি ছিল? কেন এমন হয়েছিল? বইটিতে লেখা আছে এই ঘটনা 685 খ্রিস্টাব্দে ঘটেছিল। যদি ইসলামী ক্যালেন্ডারের হিসাব অনুযায়ী দেখা হয়, তাহলে এটি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুয়ের শাহাদাতের পরের সময়। আর সেই বছর ব্রিটেনে রক্তের বৃষ্টি হয়েছিল, এত বেশি যে দুধ ও মাখন পর্যন্ত রক্তে পরিণত হয়ে গিয়েছিল, যেন আকাশ ও হুসাইনের শোকে রক্তের অশ্রু ঝরিয়েছিল। এই ঘটনার উল্লেখ শুধু এই বইতেই নয়, বরং আরও অনেক বইয়ে পাওয়া যায়, যেগুলো থেকে জানা যায় যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুয়ের শাহাদাতের পর আকাশ থেকে রক্ত বর্ষিত হয়েছিল। আমাদের সুন্নিদের বহু কিতাবেও বর্ণিত আছে যে এমন কোনো পাথর ছিল না যেটি উঠানো হয়েছে অথচ তার নিচে রক্ত পাওয়া যায়নি। অনেক ইতিহাসবিদও উল্লেখ করেছেন যে ফিলিস্তিনের বায়তুল মুকাদ্দাসে যে কোনো পাথর উঠালেই তার নিচে রক্ত দেখা যেত এবং টানা 3 দিন সূর্যগ্রহণের মতো অবস্থা ছিল। এসবের পাশাপাশি আরও অনেক কিতাবে আকাশের কান্নার কথা উল্লেখ করা হয়েছে। সেই কিতাবগুলোর নাম আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এসব কিতাবে লেখা আছে যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুয়ের শাহাদাতের দিন আকাশ লাল হয়ে গিয়েছিল এবং বহুদিন পর্যন্ত লাল ছিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুয়ের শাহাদাতের প্রভাব শুধু আকাশের ওপরই পড়েনি, এর প্রভাব পশু পাখি এবং জিনদের ওপরও পড়েছিল। এমনকি জিনদেরও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুয়ের শাহাদাতের গভীর শোক স্পর্শ করেছিল।